আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। এখন ঘড়িতে প্রায় 8:30টার মতন বেজে গেছে। সাইদুল্লাহ বাবাও চলে আসলো নাস্তা খেতে। গতকালকে তো এই যে কাউনের চালে ক্ষীর রান্না করেছি, ক্ষীর আর মুড়ি দিয়ে খাবে, আর আমি রুটি ডিম পোস খাবো। আমার তো 2 দিন শরীর খারাপ থেকে আজকে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তারপরে সকালে উঠে তো নাস্তার কোনো ঝামেলা নেই, এই যে ক্ষীর খাচ্ছে আর আমি রুটি খাবো, ডিম পোস আর রুটি, তাই খেয়ে নিলাম। আমি আর সাইদুল্লাহ বাবা সকালে নাস্তা হয়ে গেল। তারপরে তো ঘরগুলো গোছানো হলো, এখন ঘর ঝাড়ু দিয়ে মুছে নেই। 2 দিন যাবত তো ঘর ঝাড়ু দেওয়া হয় আর মোছাই হয় না। তারপর আজকে ঘর ঝাড়ু দিয়ে মুছে নেব। আমি তো ভাতটা বসিয়ে দিয়ে ঘর ঝাড়ু দিয়ে ফেলেছি, এখন মুছে নেব। তো এই জন্য ভাতটা প্রায় হয়ে গেছে, ঠিকা দিব। আর এদিকে কাঁঠাল দানা সিদ্ধ করে রেখেছি, শুটকি রান্না করব। আজকে দুপুরের মেনু শুটকি আর পেঁপে ডাল আর বেগুন ভাজা, এই দুপুরের মেনু। আমি রান্নাও করতেছি আর ঘরটাও গুছাচ্ছি। সকাল থেকে অবশ্য একটু স্কুলে গিয়েছিলাম, সারামণি স্কুলে বেতন ফি দিয়ে আসলাম, সে ভিডিও আর করিনি। আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে। তারপরে ঘর ঝাড়ু দিয়ে, ঝাড়ু দেওয়ার সময় ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটা ঠিকা দিয়ে তারপরে মুছে, এই যে ঘর মোছা হয়ে যাওয়ার পরে এখন শুটকিটা ভুনা করে নিতেছি। আমি শুটকিটা সিদ্ধ করে নিয়েছিলাম, ভালোভাবে গরম পানিতে ধুয়ে সিদ্ধ করে একটু ভেঙে নিয়েছিলাম, মানে থেতিয়ে নিয়েছিলাম। তারপরে গরম তেলে দিয়ে একটু ভেজে, তারপরে কাঁঠাল দানা, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন একসাথে দিয়ে এই আস্তে আস্তে মানে একটু ভেজে নিই। তারপরে ময় মশলা দিব না, এই যে দিয়ে দিলাম সব কাঁঠাল দানা, এই যে পেঁয়াজ, কাঁঠাল দানা, তারপরে রসুন, আলাম মানে কুয়া রসুন দিয়েছি। এভাবে কুয়া রসুন দিলে ভালোই লাগে। আর পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটেছি। সব কিছু শুটকির মধ্যে দিয়ে একটু হালকা ভেজে নিয়ে তারপরে ময় মশলা দেব। তারপর তো ভাজা হয়ে যাওয়ার পর আমি ময় মশলা দিয়েও দিয়েছিলাম। এর মধ্যে একটা ফোন এসেছিলো, কথা বলতেছিলাম আর ভিডিও করতে পারিনি, কারণ আমার মোবাইলেই তো আমার ক্যামেরা। তারপরে যে এদিকে যেহেতু ফ্রিজে দই ছিল, একটু ঘোল বানাই, অনেক গরম পড়েছে। সাইদুল্লাহ বলতেছে একটু ঘোল বানিয়ে রাখো, এসে খাবে। ভাতটা তো ঠিকা দিয়ে ফেলেছি আর ঘোলটাও বানানো হয়ে গেল। সাইদুল্লাহ বাবাও চলে এসেছে। ঘোলের মধ্যে মানে আমি লবণ, মানে বিট লবণ, লেবু আর সামান্য একটু চিনি দিই। তারপরে ভালোভাবে ঘুটনিতে ঘুটে যে ঘোল বানানো হয়ে গেছে, সাবাকে দেই, সারাকে দেই। সাইদুল বাবা চলে এসেছে, ঠান্ডা ঠান্ডা দেই। আর ঠান্ডা পানিটা যেহেতু করি, ভালোই লাগে খেতে ঘোলটা ঠান্ডা ঠান্ডা গরমের মধ্যে। সাইদুল বাবা আরেকটা জিনিস এনেছে, তা হলো ডেউয়া। এর আগেও এনেছিল, এবারও এনেছে। একটু পাকবে, বলতেছে আজকে খেও না, একদিন পরে খাও, আর একটু পাকুক। আর এদিকে শুটকি ভুনাটা প্রায় হয়ে গেছে, মাশাআল্লাহ কালারটাও সুন্দর এসেছে। ঝোলটা প্রায় শুকিয়ে ফেলবো, তারপরে ভালো লাগবে খেতে। আর এদিকে সাইদুল বাবা এসেছে, তাকে ঘোল দিই। সাইদুল বাবাকে ঘোল দিয়ে এসে এই যে শুটকিটাও হয়ে গেছে, এখনই নামিয়ে ফেলবো। উপরে হালকা তেল ভেসে উঠেছে। আর চুলায় পেঁপে ডালটাও বসিয়ে দিলাম। পেঁপে, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ সব ময় মশলা দেওয়া হয়ে গেছে, খালি তেল দিই না। পরে বাগার দিব, অন্তত 3টা সিস হলে জালটা নিভিয়ে দিব। তারপরে রসুন আর পেঁয়াজ দিয়ে বাগার দিব। আর এদিকে বেগুনের মধ্যে লবণ আর হলুদ মেখে নিয়ে বেগুনটাও ভেজে নেব। ভাতটাও হয়ে গেছে। এই যে বেগুনটাও ভাজা হচ্ছে আস্তে আস্তে। আর এখানে কতগুলো তেলাপিয়া মাছ সিদ্ধ করে নিতেছে, একটু লবণ আর হলুদ দিয়ে। বিড়াল ছানাদের দিব না, মাথাগুলি খাওয়া হয় না, মনে করলাম ওদের সিদ্ধ করে দিয়ে ওরা খেয়ে নেবে না বিড়াল ছানাগুলো। আর এদিকে পেঁপে ডালটাও নামিয়ে ফেলেছি, শুটকিটাও বেড়ে ফেলেছি। তারপর তো পেঁপে ডালটা ঢাকনাটা খুললো, এখন একটা বলক আসলো, নামিয়ে ফেলবো। আর এদিকে রসুন আর পেঁয়াজটা ভেজে নিতেছি বাগারের জন্য। ডাল বাগার দিয়ে টেবিলে খাবারটাও নিয়ে আসলাম। সাইদুল বাবাও চলে আসলো নামাজ পড়ে, আমরা খেতেও বসে পড়লাম। গরম গরম ভাত আর বেগুন ভাজা তো খুবই ভালো। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।